প্রিয় সুধী, অরণি আবৃত্তি অঙ্গনের আমাদের আজকের আলোচনা থাকবে স্বর প্রক্ষেপণ নিয়ে। স্বর প্রক্ষেপণ আবৃত্তির খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, সুতরাং স্বর প্রক্ষেপণের বিষয়ে আমাদের সকলেরই সতর্ক থাকা বাঞ্ছনীয়। স্বর প্রক্ষেপণ আমরা খেয়াল করলে দেখব, একজন শিক্ষক, একজন নেতা, একজন দিনমজুর বা শ্রমিক, একজন বুদ্ধিজীবী, একজন সেলসম্যান, একজন পাগল, একজন প্রেমিক, একজন মাতাল, এরা কেউই কারো মতো করে কথা বলে না। বিষয় বা ভাব অনুযায়ী, আরো সুন্দর করে বললে স্থান, কাল, পাত্র অনুযায়ী ভাষার ব্যবহার এবং স্বরের প্রক্ষেপণ ভিন্ন হয়। সাধারণত প্রক্ষেপণ অনুযায়ী স্বরকে 5 ভাগে ভাগ করা হয়। অ্যাবডোমেন বা নাভিমূল থেকে প্রক্ষেপণ, লিপটাং বা মুখগহ্বর থেকে প্রক্ষেপণ, হুইসপারিং বা ফিসফিস করে প্রক্ষেপণ, ন্যাজাল বা নাকের সংস্পর্শে প্রক্ষেপণ, হেড রেজিস্টার বা মস্তিষ্ক ছুঁয়ে নাক, মুখ, জিহ্বা দিয়ে প্রক্ষেপণ। কোনো গভীর স্বরে কথা বা গম্ভীর হয়ে বলা কিংবা দীর্ঘ নিঃশ্বাসের সাথে ভেতর থেকে উচ্চারিত কথা আসে নাভিমূল থেকে স্বর প্রক্ষেপণের মাধ্যমে। স্বাভাবিক কথাবার্তা বলার সময় মুখগহ্বর থেকে স্বর প্রক্ষিপ্ত হয়। একজন অভিনেতা বা আবৃত্তিকার সাধারণত যে স্বরে কথা বলেন সেটি তার ক্ষেত্রে লিপটাং থেকে উদ্ভূত। যখন কোনো কথা গোপনে বা আবেগে বুঝে আসা গলায় ব্যবহৃত হয় তখন ফিসফিস করে বলা হয়। দূরের কাউকে ডাকার সময় আমরা একটু নাক ঘেঁষা স্বর প্রক্ষেপণ করে থাকি, যাকে ন্যাজাল বলি। আবদারের অভিব্যক্তি বোঝাতেও আমরা এই স্বর প্রক্ষেপণের ব্যবহার দেখতে পাই। যন্ত্রণা বা আর্তি, অসহ্য ক্রোধ বোঝাতে যে ধরনের স্বর প্রক্ষেপণ ব্যবহার করা হয় তা আমাদের নাক, মুখ সব স্থান দিয়ে বেরোতে থাকে। আবার মস্তিষ্কের সঙ্গে তার যেন একটা সরাসরি যোগ থাকে। এরকম মস্তিষ্ক ছুঁয়ে নাক, মুখ, জিহ্বা দিয়ে স্বর প্রক্ষেপণকে বলে হেড রেজিস্টার। এই যে 5টি প্রক্ষেপণ স্থান, এইগুলো সম্পূর্ণই বিজ্ঞান প্রদর্শিত স্বরস্থান। আমরা যারা আবৃত্তি করব বা আবৃত্তি অনুশীলন করব সেই সময় আমাদের স্বরের প্রক্ষেপণের বিষয়টা খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ অরণি আবৃত্তি অঙ্গনের সাথে থাকার জন্য।